একটি সাধারণ পরিবারের গল্প যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না। মা এবং সন্তানদের চারপাশে ঘটে যাওয়া এসব অবিশ্বাস্য ঘটনা একবারেই অমীমাংসিত। আপনার যদি সাহস থাকে আজকের গল্পটি শেষ পর্যন্ত দেখুন। গল্পটি শুরু করার আগে আপনি কি জিনে বিশ্বাস করেন? যদি বিশ্বাস করে থাকেন কমেন্টে ইয়েস লেখুন, আর যদি না বিশ্বাস করেন কমেন্টে নো লেখুন। এই ভিডিওতে ব্যবহৃত সব ভিডিও ক্লিপ সংশ্লিষ্ট মালিকদের সম্পত্তি। ভিডিওটি শুধুমাত্র শিক্ষা ও রিভিউ উদ্দেশ্যে ফেয়ার ইউজ নীতির আওতায় তৈরি করা হয়েছে। কোনো কপিরাইট লঙ্ঘনের উদ্দেশ্য নেই। গল্পটি শুরু হয় একজন বিখ্যাত গায়িকার মাধ্যমে, যিনি এখন অসুস্থ ও শয্যাশায়ী ছিলেন। তার সন্তানেরা তার সঙ্গে ছিল। তার বড় মেয়ের নাম ছিল রিনি। তারা তাদের মায়ের জন্য তাদের সব সঞ্চয় খরচ করে ফেলেছিল, কিন্তু গত 1 বছরে তার অবস্থা ভালো হয়নি। তার কারণে তাদের জীবন থেমে গিয়েছিল। তাই রিনি সিদ্ধান্ত নিল সবাই যেন আবার তাদের দৈনন্দিন কাজে ফিরে যায়। তারা তার পাশে একটি ঘন্টা রেখে গেল, যাতে সে যখনই সাহায্য চাইবে ডাকতে পারে। শিশুরা আবার স্কুলে ফিরে গেল। তার ছেলে টনি তাকে খুব ভালোবাসতো, কারণ সে সবসময় তাকে সবচেয়ে বেশি যত্ন করত। সে প্রতিদিন বাড়ি এসে তার চুল আঁচড়াতো। কিন্তু আজ কিছু অদ্ভুত ঘটনা ঘটলো। আঁচড়ের সঙ্গে সঙ্গে তার সব চুল খুলে পড়ে যেতে লাগলো। হঠাৎ এক ঝড়ো বাতাস বইলো আর জানলাটা খুলে গেল। সে যখন জানলাটি বন্ধ করলো, সে দেখলো তাকে ভয়ে বাইরে তাকিয়ে থাক, যেন কোনো ভূত দেখেছে। সে ভয় পেয়ে গেল এবং ঘর ছেড়ে চলে গেল। পরের দিন বিকালেও একই ঘটনা ঘটলো। যখন রিনি মায়ের জন্য খাবার নিয়ে এলো, সে দেখলো ভয়ে তার চোখ ছাদের দিকে স্থির হয়ে আছে। রিনি চলে যেতে চাইলে মা তাকে থামাতে থালাগুলো ফেলে দিল এবং জোরে ঘন্টা বাজালো। কিন্তু রিনি ভাবলো মায়ের অবস্থা আরো খারাপ হচ্ছে এবং সে আতঙ্কিত হচ্ছে। তাই সে আবার মাকে ঔষধ দিল এবং তাকে ঘুম পাড়িয়ে দিল। রাতে খাবারের সময় টনি রিনিকে বলল যে মা গতকাল খুব ভয় পেয়েছিল। সে জানলার দিকে তাকিয়ে থাকতো। রিনিও এটি লক্ষ্য করেছিল। তাই সে তার বাবাকে বলল যে তাদের বাড়ি ছেড়ে যাওয়া উচিত, কিন্তু তিনি রাজি হলেন না। গভীর রাতে রিনি দেখলো বাবা মায়ের সঙ্গে গোপনে কথা বলছে, আর সে রিনি আসতেই চুপ হয়ে গেল। এরপর রিনি নিজের ঘরে ফিরে ঘুমাতে গেল। সেই রাতের পরেই সে মায়ের ঘন্টা শব্দে জেগে উঠলো। সে যখন তাকে দেখতে গেল, সে দেখলো তাকে জানলার পাশে দাঁড়িয়ে থাক, বড় সাদা কাপড়ে ঢাকা। সে একসাথে অবাকও হলো এবং খুশি হলো। সে ভাবলো তার মা সুস্থ হয়ে গেছে এবং আবার হাঁটতে পারছে। কিন্তু সে যখন মায়ের কাঁধে হাত দিল, ঘন্টাটি আবার জোরে জোরে বাজতে শুরু করলো। এবার সে তার মাকে বিছানায় দেখলো, আর এটি তাকে ভীষণ ভয় পাইয়ে দিল। সে যখন পিছনে তাকালো, জানলার পাশে দাঁড়ানো নারীটি চলে গেছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে জেগে উঠলো এবং বুঝলো এটা শুধু একটা দুঃস্বপ্ন ছিল। সে চোখ খুলতেই সে মায়ের ঘরের ঘন্টার শব্দ শুনলো। সে ভিতরে গেল এবং সবকিছু ঠিক তার স্বপ্নের মতোই ছিল। তার মা জানলার পাশে দাঁড়িয়ে ছিল। সে দ্রুত বিছানার দিকে তাকালো, কিন্তু তার মা সেখানে ছিল না। এর মানে জানলার পাশে থাকা মানুষটাই ছিল তার মা। সে যত তাড়াতাড়ি মাকে স্পর্শ করলো, সে তার কোলে ঢলে পড়লো এবং যন্ত্রণায় মারা গেল। পরদিন তার জানাজা অনুষ্ঠিত হলো এবং সবাই ভাবলো আবার সব স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু তা হলো না। রিনির সবচেয়ে ছোট ভাই মাঝরাতে ঘুম থেকে উঠে তাদের বাড়ির পাশের কবরস্থানে একটি ছায়া দেখে চিৎকার করে উঠলো। একই সময় টনি তার ঘরে ঘন্টার শব্দ শুনলো। মায়ের ঘরে গিয়ে আলো জ্বালাতেই সে দেখলো ঘন্টাটি নিজে নিজে নড়ছে। এই দৃশ্যটি তাকে এতই ভয় পাইয়ে দিল যে সে নিজের বিছানার নিচে লুকিয়ে পড়লো। পরের সকালে সে যখন রেডিও চালু করলো, গান নয়, সে ঘন্টার শব্দ শুনলো। ভয়ে সে রেডিও বন্ধ করে দিল। কিন্তু তারপর সে বুঝলো তার মায়ের চিরুনিটি হঠাৎ তার হাতে চলে এসেছে। সে ভয়ে সেটি ফেলে দিল। সে আলো জ্বালালো আর রেডিও শব্দ করা বন্ধ করলো এবং চিরুনিটিও উধাও হয়ে গেল। রিনি বিশ্বাস করলো এগুলো তার মায়ের জিনিস এবং এগুলো ছাড়া সে শান্তি পাচ্ছে না। তাই পরদিন সে গিয়ে সেগুলো মায়ের কবরে পুঁতে দিল। সেই রাতে দুই ছোট ভাই বাথরুমে যাওয়ার জন্য উঠলো। তারা হলওয়েতে টাঙ্গানো মায়ের ছবিটি দেখে ভয়ে কেঁপে উঠলো। তাই তারা সিদ্ধান্ত নিল ছবিটা ঢেকে দিবে। তারা একটি বড় চাদর নিয়ে ছবির উপর ছুঁড়ে মারলো, কিন্তু চাদরটি পড়ে গিয়ে ছবির বদলে অদৃশ্য কিছু ঢেকে ফেললো, যেন সেটা কোনো মানুষ বা ভূত। এটা দেখে তারা ভয় চিৎকার করলো। তাদের চিৎকার শুনে সবাই ছুটে এলো এবং দেখলো সবকিছু স্বাভাবিক আছে। চাদরটি শুধু ছবির উপরে ছিল, কিন্তু বাচ্চারা বলল তারা সেখানে আরেকজনকে তাদের দিকে এগিয়ে আসতে দেখেছে। রিনি চিন্তিত হয়ে পড়লো এবং বুঝলো তার মা শান্তিতে নেই এবং এখনো বাড়িতেই আছে। পরদিন সে একটি প্রার্থনার আয়োজন করলো, যেখানে প্রতিবেশী হেদ্রার সঙ্গে দেখা হলো। সে তাকে বলল, আমি তোমার মায়ের জানাজায় একটি ভয়ঙ্কর অব্যয় দেখেছিলাম এবং আমি এই অব্যয় তোমাদের বাড়িতেও বহুবার দেখেছি। হেদ্রা আর তার বাবা মৃতদের দেখতে পারত। এর মানে তারা আত্মা দেখত, এমনকি তাদের সঙ্গে কথা বলতে পারত। কিন্তু রিনি এসব বিশ্বাস করতো না, তাই সে তাদের ডাকেনি। বাড়ি ফিরে সে তার দাদিকে কোথাও খুঁজে পেল না। আগের দৃশ্যে আমরা দেখেছিলাম দাদি, যিনি সবসময় হুইল চেয়ারে থাক, তিনি উঠে
বাথরুমের দিকে হেঁটে গিয়েছিলেন। এরপর দেখি রিনি তাকে খুঁজছে আর তার ছোট ভাই বাথরুমে গিয়ে চিৎকার শুরু করে। রিনি আর পুরো পরিবার দৌড়ে সেখানে গেল। সে বলল দাদি কুয়াতে লাফ দিয়ে পড়েছে। তারা তার দেহ টেনে বের করলো। যে বাচ্চাটি তাকে খুঁজে পেয়েছিল সে শকে চলে গিয়েছিল। কয়েকদিন সে জ্বরে ভুগছিল। রিনি এই দুই মৃত্যুর কারণে খুব ভেঙে পড়েছিল। দাদির রুমে খুঁজতে গিয়ে সে টেবিলের উপর একটি চিঠি পেল। চিঠিটি ছিল এমন একজন মানুষের উদ্দেশ্যে যে আত্মাদের বিষয়ে জানতো। এটা দেখে রিনি মনে করলো হেদ্রার কথা। তার মনে হলো এর পিছনে কোনো গোপন রহস্য আছে। সে ভাবলো এই লোকটাই হয়তো সেই রহস্য জানে। রিনি জানতে চাইলো কি ঘটেছে, তাই হেদ্রার সাহায্যে সে চিঠির ঠিকানায় গেল। রিনি নিজেকে পরিচয় করিয়ে দিল এবং তার দাদির লেখা চিঠিটি দেখালো। লোকটি তাদের ভেতরে ডাকলো এবং বলল তোমার দাদি আর আমি শৈশবের বন্ধু ছিলাম। আমি তাকে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। তবুও আমাদের বন্ধুত্ব কখনো শেষ হয়নি। আমি প্রায়ই তোমাদের বাড়িতে আসতাম যেহেতু আমি আত্মাদের দেখতে পাই। তাই সেখানে ঘটে যাওয়া সব অদ্ভুত বিষয় আমি জানতাম তোমার মা সন্তান ধারণ করতে পারতো না, কিন্তু অনেক বছর পর যখন আমি এলাম তখন তার 4টি সন্তান ছিল। আমি জানতে পারলাম সে অন্ধকার এক আচার দিয়ে সন্তান পেয়েছিল। সে একটি মন্ত্র ব্যবহার করেছিল কিন্তু সে জানতো না সেটা শয়তানের সঙ্গে করা এক চুক্তি। লোকটি রিনিকে সেই আচার সংক্রান্ত একটি বই দিল যা তার মা করেছিল। বাড়ি ফিরে রিনি আর তার ভাই বইটি পড়লো এবং জানলো যে এক দানব একজন নারীকে মা হতে সাহায্য করতে পারে, কিন্তু এর বদলে সে শেষ সন্তানটিকে বলি হিসেবে নেয়। 4র্থ সন্তানের পর রিনির মা সত্যটা জানতে পারে। যখন একদল পণ্ডিত তার ছেলেকে নিতে আসে সে তাকে রক্ষা করতে চায় কারণ সে জানতো তারা আবার ফিরে আসবে। সে সেই পণ্ডিতদের ভয় পেত তার সবচেয়ে ছোট ছেলেকে নিয়ে যাবে বলে। পরিবারকে বাঁচাতে সে আরো সন্তান জন্ম দিতে থাকে। ভাবতো বড় পরিবার হলে বাঁচা যাবে, কিন্তু 7ম সন্তানের পর তার শরীর ভেঙে পড়ে এবং সে শয্যাশায়ী হয়ে যায়। রিনি আর টনি এসব পড়ছিল। তখন টনি আতঙ্কিত হয়ে বলে এটা 4 দিনের মধ্যে আমার জন্মদিন, কিন্তু রিনি তাকে বলল কিছুই হবে না। সেই রাতে সবচেয়ে ছোট ভাই বাথরুমে গেল। দরজা খুলতেই সে ভিতরে মায়ের আত্মাকে দেখলো। ভয়ে সে জমে গেল। যখন সে দৌড়াতে চাইলো সে অনুভব করলো কেউ তার জামা ধরে টানছে, কিন্তু জামাটি শুধু একটি প্যারাকে আটকে ছিল আর মায়ের মতো দেখতে আত্মাটি তার দিকে এগিয়ে আসছিল, কিন্তু সে জামা ছাড়িয়ে পালিয়ে যায়। সে সারা রাত একটি ট্রাঙ্কের ভিতর লুকিয়েছিল আর সকালে রিনি তাকে খুঁজে পায়। রিনি যখন তার ভাইদের নিয়ে খুব চিন্তিত ছিল তাদের সাহায্য করতে সে প্রার্থনা করার সিদ্ধান্ত নিল। প্রার্থনার সময় সে পেছনে কারো উপস্থিতি অনুভব করলো। এটা সেই আত্মা ছিল যে তার ভাইকে তাড়া করেছিল। প্রার্থনা শেষ করে পেছনে তাকিয়ে কাউকে দেখলো না। আবার ঘুরতেই আত্মাটি ঠিক তার সামনে ছিল। সে এত জোরে চিৎকার করলো যে সবাই দৌড়ে এলো। রিনি তার বাবাকে বলল এখন এখানে আর আমরা নিরাপদ নই, আমাদের এই বাড়িটি ছাড়তেই হবে। ভয়ে সে সিদ্ধান্ত নিল হেন্দ্রার বাড়িতে থাকবে। ঠিক তখনই রিনি সেই লোকটির ফোন পেল যে চিঠিটি দিয়েছিল। সে তাকে এখনই আসতে বলল, কিন্তু রিনি ভাই বোনদের ছেড়ে যেতে পারলো না, তাই হেন্দ্রা তার হয়ে যেতে রাজি হলো। সে পৌঁছালে লোকটি হেন্দ্রাকে একটি চিঠি দিল এবং বলল সবকিছু এখানে লিখেছি, রিনিকে মন দিয়ে পড়তে বলো। হেন্দ্রা ফেরার পথে হঠাৎ তার বাইকের সামনে একটি আত্মা দেখা দিল এবং সে দুর্ঘটনায় পড়লো। সঙ্গে সঙ্গে একটি ট্রাক এলো এবং হেন্দ্রা মারা গেল। স্পষ্ট ছিল কেউ চায় না রিনি সত্যটি জানুক। হেন্দ্রার দেহ বাড়িতে আনা হলো আর রিনি সেই চিঠিটি পেল যা তার পকেট থেকে পড়ে গিয়েছিল। গভীর রাতে জানালা বন্ধ করার সময় রিনি বাইরে হেন্দ্রার আত্মাকে দেখলো। হয় সে জানলা বন্ধ করতে চাইলো, কিন্তু কেউ তার হাত ধরে টেনে বাইরে নিতে লাগলো। সে জোরে চিৎকার করলো আর তার ভাইরা তাকে বাঁচালো। সবাই ভয় কাঁপছিল। রিনি তার বাবাকে জিজ্ঞেস করলো আমরা কি সবাই মারা গেলে তারপর বাড়ি ছাড়বো? বাবা তাকে প্রতিশ্রুতি দিল সকালে তারা চলে যাবে, কিন্তু রাতেও ভয়ঙ্কর ঘটনা ঘটে। টনি যখন সবচেয়ে ছোট ভাইকে বাথরুমে নিয়ে গেল দরজাটি হঠাৎ বন্ধ হয়ে গেল। তারা খুলতে চাইলো কিন্তু খুললো না। বাবা দরজা ভেঙে ফেললো, কিন্তু তার ছেলে সেখানে ছিল না। কেউ তাকে কুয়াতে ফেলে দিয়েছিল। বাবা কুয়াতে লাফ দিয়ে ছেলেকে বাঁচালো। বৃষ্টি হচ্ছিল। রিনি দেখলো অনেক মানুষ কালো পোশাক পরে বাইরে দাঁড়িয়ে আছে। তারা বৃষ্টিতে ভিজছে না। রিনি আর তার বাবা বুঝলো এরা সেই শয়তানের দাস। তারা এসেছে সবচেয়ে ছোট ছেলেকে বলি দিতে নিতে, কিন্তু কোনো বাবা নিজের ছেলেকে ছেড়ে দেয় না। তাই বাবা সব দরজা জানালা বন্ধ করলো। কিন্তু হঠাৎ দাদির চেয়ার নিজে নিজে নড়ে উঠলো। সেটা উড়ে বাবার দিকে ছুটে এলো। সে দৌড়ে হলওয়েতে গেল 2 সন্তানকে বাঁচাতে। তারপর আরেকটি টেবিল উড়ে এলো। এটা একটা অদৃশ্য আত্মার কাজ ছিল। সে পালাতে চাইলো কিন্তু দরজাগুলো আটকে গেল। রিনির বাবা খুলতে চাইলো কিন্তু পারলো না। বাইরে তারা দেখলো একটি আত্মা কালো পোশাকে। সে সবকিছু নিয়ন্ত্রণ করছিল। তাকে দেখে সবচেয়ে ছোট ছেলে লুকাতে চাইলো, কিন্তু আত্মাটি তাকে টেনে নিয়ে গেল। অন্য ভাই সাহায্য করতে গিয়েও ব্যর্থ হলো। শয়তান ছেলেটিকে নিয়ে চলে গেল।
দরজা খুললো আর বাইরে এসে তারা দেখলো ছেলেটি নেই। তারা খুব কষ্ট পেল, কিন্তু তারা জানতো শয়তান এখানে থামবে না, কারণ সে যা চেয়েছে তা পেয়েছে। রিনির বাবা বাইরে দাঁড়িয়ে দেখলো সেই পণ্ডিতরা বাড়ির চারপাশে লাল বীজ ছড়াচ্ছে। রিনি বীজগুলো দেখলো, কিন্তু সে জানতো না এর মানে কি। পরের রাতে আবার খারাপ ঘটনা ঘটতে লাগলো। এই পণ্ডিতরা ফিরে এলো চতুর্থ ছেলেকে নিতে। আজ তারা জোর করে ঢুকেছিল। রিনি আর তার বাবা দরজা ধরে রাখার চেষ্টা করছিল। তখন তারা পেছনের দরজায় একটি আওয়াজ শুনলো। এটা ছিল চিঠির লোকটি, যে তাদের বাঁচাতে এসেছিল। বাবা বাচ্চাদের গাড়ির দিকে দৌড়াতে বলল আর বুঝলো দরজাটি আর আটকেনি। এটা ছিল দাদির আত্মা, যে সাহায্য করছিল। সে নিজের জীবন দিয়েছিল পরলোকে শক্তি পেতে, এই দানবের সঙ্গে লড়াই করার জন্য। পরিবার গাড়িতে উঠলো এবং অবশেষে চলে গেল। তারা ভাবলো বিপদ শেষ, কিন্তু শয়তান কাজ শেষ না হওয়া পর্যন্ত কখনো ছাড়ে না। তারা কিছুদিন শহরে শান্তিতে থাকলো, যতক্ষণ না এক নতুন প্রতিবেশী এলো। সে প্রতিদিন তাদের খাবার দিত। তারা জানতো না ও একজন শয়তানের দাস, যার কাছে ছিল সে একই অশুভ বীজ। এই বীজগুলো অন্ধকার শক্তি বাড়ায় এবং দানবদের ফিরে আসতে সাহায্য করে। এর মানে রিনির পরিবার আগের চেয়ে বড় এক বিপদের মুখোমুখি হতে চলেছে, এবং এখানেই সিনেমাটি শেষ হয়। আপনি কি এই রহস্যময় ঘটনা পরও সাহসী হবেন এই পরিবারের পাশে দাঁড়াতে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আনতে যাচ্ছি এর থেকে আরো ভয়ঙ্কর গল্প।